ছাগলকাণ্ডের মতিউরকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক। পুলিশের শতকরা ৮০ জনের হৃদয়ে ছাত্রলীগ, বললেন আসিফ নজরুল। জানাবো বরিশাল চেম্বার আইনজীবী সমিতিতেও থাবা, হাটঘাট টার্মিনাল সবই বিএনপির। ট্রেন না চালানোর হুঁশিয়ারি রানিং স্টাফদের, মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাগলকাণ্ডে মতিউরকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক। ছাগলকাণ্ডে আলোচিত সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় তাকে ৩ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। দুদকের তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৬ জানুয়ারি মতিউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে ৩টি মামলা করে দুদক। এর মধ্যে একটি মামলায় গত ২১ জানুয়ারি মতিউরের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেছে। মামলায় দুদক আইন ২০০৪ এর ২৬-২ ও ২৭-১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫-২ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশের শতকরা ৮০ জনের হৃদয়ে ছাত্রলীগ, বললেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বর্তমান পুলিশের শতকরা ৮০ জনই আওয়ামী আমলে, যাদের হৃদয়ে ছাত্রলীগ, তারাই এই সরকারের জন্য কাজ করছে না। আইন উপদেষ্টা বলেন, বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। গণ অভ্যুত্থান নিয়ে সকলের মধ্যে যে ঐক্য ছিল, সে ঐক্য আগামীতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপির সঙ্গে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত এবং বেপরোয়া করে তুলতে পারে, তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। আইন উপদেষ্টা বলেন, তিনি যতটা জানেন এবং বিশ্বাস করেন, বিএনপি কোনো ষড়যন্ত্রে জড়িত নয় এবং তারা ১-১১ ধরনের কিছু করতে চাচ্ছে না। ছাত্রনেতারা সরকারের অংশ হিসেবে কোনো নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে না বা এতে যোগ দিচ্ছে না। জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে এবং ছাত্রনেতারা গণ অভ্যুত্থানের শক্তির মতামত সঠিকভাবে প্রতিফলিত করার জন্য চেষ্টা করছেন এবং বিএনপি এবং ছাত্রনেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার ব্যাপারে আগ্রহী, তবে সেটি আলোচনা সাপেক্ষে। এর অর্থ হলো বিরোধের কোনো কারণ নেই, বরং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসিফ নজরুল আরো বলেন, গণহত্যায় জড়িতদের হাতে রয়েছে লুটপাট করা বিপুল পরিমাণ টাকা, অনেক সুবিধাবাদী গোষ্ঠীর শক্তিশালী পরিচালনা নেটওয়ার্ক এবং শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন। তাদের বিরুদ্ধে যদি কিছু করতে হয়, তবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ছাত্রদের আত্মত্যাগকে স্মরণ করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, তবে তা যেন দেশের শত্রুদের জন্য উৎসাহর কারণ না হয়। বরিশাল চেম্বার আইনজীবী সমিতিতেও থাবা, হাটঘাট টার্মিনাল সবই বিএনপির। বরিশালের সবকিছুই এখন বিএনপির দখলে। নগরীর ১৭টি হাট বাজার, ৯টি ঘাট আর ২টি বাস টার্মিনাল শুধু নয়, আইনজীবী সমিতি, চেম্বার অব কমার্স, এমনকি বিসিক শিল্পনগরীতে থাকা মালিকদের সংগঠনে থাবা পড়েছে দলটির নেতাদের। অভিযোগ উঠেছে বালুমহাল ড্রেজিং এর ব্যবসা ও 3 হুইলার স্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা নেওয়ার। নগরে থাকা সব সরকারি দপ্তরের টেন্ডারও এখন নিয়ন্ত্রণ করছেন বিএনপি ঠিকাদাররা। ৫ই আগস্টের পর শুরু হওয়া সব দখল চাঁদাবাজি এখনো চলছে অপ্রতিরোধ্য গতিতে। পরিস্থিতি সামাল দিতে দলের একজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরও নিয়ন্ত্রণে আসছে না কিছুই। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ৩ জনকে ইতোমধ্যে শাস্তি দিয়েছে আমরা। এরকম তথ্য প্রমাণ সহ অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, ৫ই আগস্টের পর যখন অস্বাভাবিক পরিস্থিতি, ঠিক সেই সময় নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় জনব্যবহার্য একটি পুকুর ভরাট করে দখল চেষ্টার অভিযোগ ওঠে বিএনপির এক নেত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। তিনি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন প্রায় ১০ কোটি টাকা মূল্যের এই পুকুরটির মালিকানা নিয়ে বিতর্কের মধ্যে চালানো হয় দখলের চেষ্টা। অভিযোগের প্রমাণ পেয়ে শিরিনের দলীয় পদ পদবি স্থগিত এবং রাজনৈতিক কর্মকাণ্ড অংশগ্রহণে নিষিদ্ধ করে বিএনপি দখলে ২ বাস টার্মিনাল। নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল দখলের অভিযোগ উঠেছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক এমপি মজিবুর রহমান সরোয়ারের ছোট ভাই মোশাররফ হোসেনের বিরুদ্ধে। বর্তমানে সেখানকার আয় ব্যয় নিয়ন্ত্রণ করছেন তিনি। এছাড়া ২টি পরিবহন লাইন দখলের অভিযোগ রয়েছে কখনোই বিএনপি কোনো পদ পদবি কিংবা আন্দোলন সংগ্রামে না থাকা মোশাররফের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে মোশাররফ বলেন, মালিক সমিতির পূর্ণ সদস্য আমি। আওয়ামী মালিকদের চাপে ব্যবসা করতে না পেরে বাস বিক্রি করে চলে গিয়েছিলাম। ৫ই আগস্টের পর আবার বাস কিনে সমিতি সদস্য হয়েছে। এখানে একজন সাধারণ মালিক হিসেবে আছি। দখল বা নিয়ন্ত্রণের প্রশ্নে আসে না। নথুল্লাবাদের পাশাপাশি নগরীর রূপাতলী বাস টার্মিনাল নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারের বিরুদ্ধে।
মালিক সমিতির সভাপতি হওয়ার পাশাপাশি বাস টার্মিনালে এবং সংলগ্ন এলাকায় কোনো কিছু এখন তার কথার বাইরে চলে না। সেই সঙ্গে সেখানকার আয়ও নিয়ন্ত্রণ করেছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে জিয়াউর শিকদার বলেন, 16 বছর আগে মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম। পরিবহন ব্যবসা করি অন্তত 30 বছর ধরে। 5ই আগস্টের পর আগের নেতারা পালিয়ে গেলে টার্মিনাল পরিচালনার প্রয়োজনে মালিকরা আমাকে নিয়ে আসেন। সমিতির 92 সদস্যের মধ্যে 86 জন ভোট দিয়ে আমাকে সভাপতি বানায়। এখানে দখলের কথা আসছে কেন? বিআইডব্লিউটি এর 9 ঘাট ও 2 বাজার, অভ্যন্তরীণ ও দূরপাল্লা 2টি লঞ্চ ঘাট সহ এখানে থাকা বিআইডব্লিউটি এর 9টি ঘাটের প্রায় সবকটি এখন চালাচ্ছেন বিএনপি নেতারা। যদিও কাগজে কলমে এসব ঘাটের ইজারাদার পলাতক আওয়ামী লীগের লোকজন। এর মধ্যে চালমারি ও কেটিসি ঘাটের নতুন করে ইজারা পেয়েছেন 12 নম্বর ওয়ার্ডের বিএনপি নেতারা। ওই দুই ঘাটের সাবেক ইজারাদার মৎস্যজীবী লীগ সভাপতি হাবিবুর রহমান বলেন, 5ই আগস্টের পর থেকে ওই দুই ঘাটের টোল আদায় বন্ধ করে দেয় বিএনপির লোকজন। অথচ নিলাম ডাকে ঘাট পাওয়ার পর প্রায় 30 লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে টোল আদায় করছিলাম। পরে গাফিলতি দেখিয়ে ইজারা বাতিল করে বিআইডব্লিউটিএ। বিষয়টি সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হয়নি বিআইডব্লিউটি এর কোন কর্মকর্তা। একতলা লঞ্চ ঘাটের ইজারাদার ছিলেন আওয়ামী লীগের আবু আল হোসেন অরুণ। এটি পরিচালনা করছেন বিএনপি নেতা হারুন আর রশিদ ও তার লোকজন। একইভাবে অন্য ঘাটগুলোতে সরাসরি বিএনপি নেতাকর্মী কিংবা তাদের লোকজনের মাধ্যমে চলছে টোল আদায়। কেবল পোর্ট রোড বাজার রয়েছে সাবেক ইজারাদারের নিয়ন্ত্রণে। এই বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার বলেন, হারুন আর রশিদ বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত। এছাড়া পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের ঘাট কে কিভাবে চালাচ্ছে তার কোনো তথ্য নেই আমার কাছে। যদি কেউ অভিযোগ করে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিসিক শিল্পনগরের মালিক সমিতিও এখন বিএনপি দখলে। আগের কমিটি বাতিল করে নতুন কমিটির সভাপতি হয়েছেন বিএনপিতে কোনো পদ পদবি না থাকা সরোয়ার আনসারী। আওয়ামী লীগ আলমগীর হোসেন আলম ওরফে সুন্দর আলম কোন রকম সভা কিংবা নির্বাচন ছাড়াই 11 সদস্যের ওই কমিটি গঠন করেছে বলে দাবি সাবেক কমিটি নেতাদের। তবে অভিযোগ অস্বীকার করে সুন্দর আলম বলেন, বিসিকে সব মালিক মিলে সভা করে নির্বাচনের মাধ্যমে কমিটি করেছে, এখানে কোনো অনিয়ম হয়নি। এসবের বাইরেও বরিশাল নগরের নগদ আয়ের প্রায় সব সেক্টরে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। ঠিকাদারি সহ বালুমহাল, ড্রেজিং আর সাধারণ গণপরিবহনের নেতৃত্বে এখন তাদের হাতে। পরিচয় না প্রকাশের শর্তে এলজিইডি, গণপূর্ত নগর ভবন, শিক্ষা প্রকৌশল বিভাগ এবং সড়ক ও জনপথ দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, আগে যেটা আওয়ামী লীগ করতো সেটাই এখন বিএনপি করছে। এসব বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয়েছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের যেসব নেতাকর্মীর ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নিয়েছিল সেগুলো আবার তারা ফেরত নিয়েছে। তবে যেভাবে বলা হচ্ছে তেমন কোনো অভিযোগ আমার কাছে আসেনি। বিএনপি কোনো সন্ত্রাসী, দখলদার, চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না। প্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্রেন না চালানোর হুঁশিয়ারি রানিং স্টাফদের। মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে